আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা হরি হরি সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা হরি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে वृंदावन धाम की अपन अपन गुरु गोसाई की भक्त मंडली की हरिवासर की ताई गौर हरि बोल हरि बोल हरि बोल जय राधे। चलुन आज वृंदावनेर शोभाटा केमन देखी। आज मधुमय श्रीधाम वृंदावने भगवान श्री गोविंदेर सेई बहु आकांक्षित रजनी যে রজনীতে তিনি ব্রজবালাদের বাসনা পূর্ণ করবেন সেই বৃন্দাবনে আজ নানারতি ফুল ফুটেছে। বৃন্দাবন এমন সুন্দরভাবে সজ্জিত যেন দেখেই বোঝা যায় না যে বৃন্দাবনে কি আজ প্রথম রজনী হয়েছে। এমনভাবে আগে কখনো তো বৃন্দাবনকে কেউ দেখেনি বাবা। আজ মধুর বৃন্দাবনকে দেখে যেই দেখে সেই আনন্দে আত্মহারা হয়ে যায়। আর ওইদিকে নন্দালয়ে ভগবান মা যশোমতীর পাশে পালঙ্কের উপর গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ সেই পূর্ণিমা নিশির পূর্ণমাসীর শুভ্র এক ফালি চন্দ্রের আলো এসে পড়ল আমার প্রাণ গোবিন্দের মুখমণ্ডলে। মা যশোদার শয়নকক্ষের গবাক্ষ দ্বার অর্থাৎ জানালা দিয়ে
যেন করজোরে বলছে, হে গোবিন্দ, তুমি আজ আর ঘুমিয়ে থেকো না, তুমি কৃপা করে করুণা করে বৃন্দাবনে এসো। সমগ্র বৃন্দাবন আজ তোমার আশায় পথপানে চেয়ে বসে আছে। রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ নিদ্রা ছেড়ে জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন মা আমার ঘুমাচ্ছেন, তাই ধীরে ধীরে মোহনিয়া বংশটি করেনি, চোরের মতো পালিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে প্রাণ গোবিন্দ কি দেখছে গো? বৃন্দাবনের সেই অপূর্ব শোভা। তাই তো মহাজন বললেন, শারদ চন্দ্র পাবন বিপিনে ভারণ কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ্র পাবন হরি হরি ভানল কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ্র বিপিনে কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ্র পাবন বিপিনে ভারল কুসুম গন্ধ রে, আহারে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। তারা কি করে? ঠিক আপনাদের মতো। আহা কুলপতি চিত্ত চরণী রে, কুলপতি চিত্ত চরণী, আহা কুলপতি চিত্ত চরণী, কুলপতি চিত্ত চরণী, আহা কুলপতি চিত্ত চরণী রে, আহারে নীল আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, ওই না সময় পূর্ণ নীল আকাশে চাঁদ উঠেছে, ওই শ্লোক পূর্ণ ওই তারার গলায় পড়ে, শ্লোক পূর্ণ ওই তারার মালা গলায় পড়ে, শ্লোক শারদচন্দ্র পবনমন্দ, শারদচন্দ্র শরৎকালে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, পবন মন্দ অমা মৃদুমন্দ বাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধরে, বিপিন মানে বাতাস,
বাতাসে ভরে গেছে কুসুম, কুসুম মানে ফুল, ফুলের গন্ধে ভরে গেছে আজ বৃন্দাবনের বাতাস। তাই নানা জাতি ভ্রমরগণ তারা কি করছে? মধুকর। মধুকর কারা গো? যারা ফুলের মধু পান করে, ভ্রমর, মৌমাছি, তারা আজ ছুটে আসছে কুসুম কাননের মধু পানের জন্য। মধু পানের জন্য ছুটে আসছে, মধু পান করবে বলে। তখন সেই ছোট্ট ফুল, এতটুকু ফুল, সেও জানাই ওগো ভ্রমর, আজ আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি। আজ আমাদের এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না গো। আজ আমরা গোবিন্দ চরণের দাসী হব, আমাদের এই সুন্দর ছোট্ট জীবনটাকে শেষ করে দিও না ওগো ভ্রমর। যাও যাও যাও, দেখো কত দূরে গোবিন্দ। আজ আমরা সবাই গোবিন্দের আশায় পথপনে চেয়ে আছি। ভ্রমর, তোমরা যে বদনে আমাদের মধু পান করো, সেই বদনে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলে তোমাদের জন্ম ধন্য হবে। হরি বল, হরি বল। তাই বলছে ভ্রমর গো, তোমরা তো এক জায়গা থেকে অন্য জায়গা উড়ে যেতে পারো, কিন্তু আমরা তো পারি না। আমরা যে গোবিন্দর আশায় পথপানে চেয়ে বসে আছি। মায়েরা, এই ফুল আর ভ্রমরের কথায় একটা গানের কথা মনে পড়ে গেল, গাইব। যদিও পদাবলীর মধ্যে নয়, রাসলীলার পদাবলীর মধ্যে নয়, কিন্তু খুব সুন্দর এই জায়গাটায় লাগবে। চলুন একটু ছোট্ট করে শোনাই। আজ যেন সেই ছোট্ট ছোট্ট বৃন্দাবনের ফুল তারা কেঁদে কেঁদে বলছে, ভ্রমর যাও, গিয়ে জানাও তাকে, আমরা সবাই তার জন্য অপেক্ষারত। ওগো ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নালে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ও ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নালে, অঙ্গ যায় জ্বলিয়া, ও ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নালে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও কৃষ্ণ বিচ্ছেদের নালে, অঙ্গ যায় জ্বলিয়া, ও ভ্রমর কইও গিয়া।
মনের আমার কে দিলা জ্বালাইয়া রে ও ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বীর ছেদের অনালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর আমায় যাইবারে ছাড়িয়া ভ্রমরে রে আগে যদি জানতাম আমি মাথার কেশার দুই ভাগ কইরা রাখিতাম বাঁধিয়া ও ভ্রমর কইয়া ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনের সেই অপরূপ শোভা দর্শন করে মনে আজ খুব হরষিত। দেখছে বৃন্দাবনে নানা জাতি ফুল ফুটে গেছে। সাধারণত কি গো আমাদের কটা ঋতু? ছটা ঋতু। ছটা ঋতুতে বিভিন্ন ঋতুর ফুল বিভিন্ন ঋতুতে ফোটে, কিন্তু আজ বৃন্দাবনের অবস্থা কেমন না একেবারে সকল ফুল ফুটে গেছে বৃন্দাবনে মধুকর ভরণীরে। যারা মধু পান করে তারা ফুলের বনে ছুটে আসছে মধু পানের লোভে। তখন সেই ফুলগণ জানাচ্ছে গো যে বদনে আমাদের মধু পান করবে সেই বদনে আজ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলে তোমাদের জনম ধন্য হবে। ভগবান শ্রী গোবিন্দ তিনি বৃন্দাবনের এই এহেন সৌন্দর্য দর্শন করে তিনি আজ মনে বড় হর্ষিত। তাই তো মহাজন বললেন, হেরাত রাতি ওই ছন হাতি, ওই ছন হাতি, হেরাত রাতি ওই ছন ভাতি, হেরাত রাতি, ওই ছন ভাতি।
জয় রাধে জয়নিতাই। আর একটু বাড়বে মনিটরে, একটু বাড়বে মনিটরে বাড়বেন। হেরত রাতি ওই ছনো ভাতি, হেরত রাতি ওই ছনো ভাতি, আজ শ্যাম মদনী মাতি রে, আহারে আহারে আহারে, হেরত রাতি ওই ছনো ভাতি, শ্যাম মোহন মদনী মাতি রে, আহারে আহারে আহারে। কিবা মুরলি গঙ্গা পঞ্চমতা, মুরলী গগন পঞ্চমতা, সেই হাসি ধ্বনি কি করে আমা, আহা কুলপতি চিত্ত জননী, আহা কুলপতি চিত্ত জননী, কুলপতি চিত্ত জননী, কুলপতি চিত্ত জননী, আহারে আহারে আহারে। ওই মদন মোহন আমার মদনে মাতলো, মদন মোহন আমার মদনে মাতলো, ওই বাঞ্ছা পূর্ণ করিবার আসে, মদন মোহন আমার মদনে মাতলো, ওই বাঞ্ছা পরিবার আসে, এই না মধু বৃন্দাবনে, বাঞ্ছা পূর্ণ করবার আসে, এই না মধুর বৃন্দাবনে, আহা এই না মধুর বৃন্দাবনে, তাই গৌর হরিবল হরিবল, মদন মোহন আমার মদন মোহন আমার মদনে মাতল, হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিল। মদন মোহন আমার আজ মদনে মেতেছে, তাহলে মদনটাকে আর মদন মোহনটাকে, মদন মোহন হলো আমার প্রাণ গোবিন্দ, আর মদন হলো স্বর্গের এক দেবতা যার আরেক নাম ছিল কামদেব। কামদেব মদনের বাবা তীক্ষ্ণ তীক্ষ্ণ 5টা বাণ ছিল, মদন মাদন শোষণ স্ত্রম্ভন আর চুম্বন। এই 5টা বাণ একবার যার উপরেই নিক্ষেপ করুক না কেন, সেই কিনা কামে জর্জরিত হয়ে ওই মদনের বশবর্তী হয়ে যায়। তাই তো মদন ভাবলো যে এক এক করে যদি স্বর্গের সকল দেবতাকে জয় করতে পারি, তাহলে তো আমি স্বর্গের রাজাও হতে পারি। হ্যাঁ, এই বলে মদন কি করলো, স্বর্গের দেবরাজ ইন্দ্রের উপর ওই বাণ নিক্ষেপ করলো। দেবরাজ ইন্দ্র সেই বাণের জ্বালা সইতে না পেরে কামে জর্জরিত হয়ে গিয়ে আপন গুরু পত্নী অহল্যার সতীত্ব নাশ করলো। তাই গৌর হরিবল। মদনের মনে 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 অহংকার হলো। মদন মনে মনে ভাবলো যে আমি যদি স্বর্গের দেবরাজ ইন্দ্রকে জয় করতে পারি, তাহলে কেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নয়? হ্যাঁ, এই বলে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মার উপরে বাণ নিক্ষেপ করলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা আপন কন্যা সন্ধ্যাকে হরণ করলো। মদনের মনে আরো অহংকার জন্মালো, এইবার আমি দেবাদিদেব মহাদেবের উপর নিক্ষেপ করব। এইবার যখন দেবাদিদেব মহাদেবের উপর 5টি তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করেছে বাবা, দেবাদিদেব মহাদেব ওই কামের বাণে জর্জরিত হয়ে পার্বতীকে রেখে গেলেন মুচুনির ঘরে।
হরি বল হরি বল। ও মায়েরা, এইবার মনে মনে ভাবলেন যে আমি যদি এই বাণ পরমাত্মা নারায়ণকে নিক্ষেপ করি, তাহলে তো এক এক করে আমি সবাইকে জয় করে নিচ্ছি, পুরো স্বর্গরাজ্যই আমার হয়ে যাবে, সব দেবতা আমার বশবর্তী হবে, আমার মতো চলবে জগৎ সংসার। তাই যখন দেবরাজ ইন্দ্রকে জয় করলো, ভোলানাথকে জয় করলো, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে জয় করলো, মনে মনে ভাবলো আমি একবার পরমাত্মা নারায়ণকে জয় করি। যখন বাণ নিক্ষেপ করতে যাবে, ভগবান বলল, দাঁড়াও মদন, তুমি এখন আমার উপর বাণ নিক্ষেপ করো না। তুমি কোন দিন বাণ নিক্ষেপ করবে জানো? সেই দিন যেদিন আমি বৃন্দাবনে নিধুবনে কেলিবিলাস কুঞ্জে রাসলীলায় মত্ত থাকবো, শতকোটি ব্রজ বালাকে লই, সেই দিন তুমি আমার ওই বাণ নিক্ষেপ করো, দেখো জয় করতে পারো কিনা। তবে আজ এই বাণ তুমি আমার উপর নিক্ষেপ করো। হরি বল হরি বল। ওমা, তাই প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে আজ কামদেব মদনের দর্প চূর্ণ করতে হবে। তাই তো মদন মোহন আমার মদনে মাতল। মদন মোহন নাম কেমন করে হয়েছিল ভগবানের? ওই রাসলীলায় যখন মদন এসেছিল, ভগবানের উপর পাঁচটা পাঁচটা বাণ নিক্ষেপ করেছিল। হ্যাঁ গো, যিনি বৃন্দাবনের শ্রীমতী রাধা ঠাকুরানীকে বুকে জড়িয়ে কামকে জয় করে, যিনি বৃন্দাবনের আরাধ্য দেবতা প্রেমের ঠাকুর হয়েছেন, তাকে জয় করবে মদন, তার সাধ্য কি? হ্যাঁ, হরি বল হরি বল। তাই মদন পরাজিত হয়ে গিয়েছিল। পরাজিত হয়ে করজোরে বলল, হে গোবিন্দ, আজ যখন তুমি আমায় জয় করলে, আজ তো তোমার নাম দিলাম আমি, তুমি মদন মোহন হরি। মদন মোহন হরি। আজ থেকে তুমি হলে মদন মোহন হরি। মদন মোহন আজ থেকে তুমি হলে মদন মোহন হরি। সেই দিন থেকে আমার ভগবান হয়েছিলেন মদন মোহন হরি। মদনকে জয় করে মদন মোহন হয়েছিলেন। সেই মদন মোহন আমার আজ মদনে মাতল, বৃন্দাবনে দাঁড়িয়ে তিনি বংশীধ্বনি করছেন। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। সেই বংশীধ্বনি আকাশ বাতাস সর্বত্র ছড়িয়ে গেছে। আর গেল কোথায়? অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল, সকল স্থানে চলে গেছে। অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল তলাতল সকল স্থানে চলে গেছে। আর গেল কোথায়? না বৃন্দাবনের ব্রজগোপীদের গৃহে গৃহে। তাদের মন প্রাণ ধৈর্য যা কিছু ছিল, সেই বংশধ্বনি মনের অন্তঃস্থলে প্রবেশ করে, শ্রুতিরন্ধ দ্বারা মনের অন্তঃস্থলে প্রবেশ করে যা কিছু ছিল ব্রজবালাদের সব হরণ করে নিয়ে চলে গেছে। হরি বল হরি বল হরি বল। আজ ব্রজবালাদের অবস্থা কেমন? তাদের দেহ বলে কিছু আছে, তা তারা ভুলে গেছে। তাই তো মহাজন বললেন, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিনে, আহারে 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 হরি 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 বল। শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিনে, আহারে আহারে আহারে। তাহে চলো
ভগবান মধুর স্বরে মুরলীটি বাজিয়েছে। যেই না সেই মুরলী ধ্বনি সর্বত্র ছড়িয়ে গেছে, ব্রজবালদের দেহ মনপ্রাণ যা ছিল সব হরণ হয়ে গেছে। তাদের কিছু আছে বলে তারা ভুলে গেছে। বৃন্দাবনের ব্রজবালারা বংশধ্বনি শ্রবণ করে তারা কি করবে, কি কোথায় বলবে, কি বলবে, কোথায় যাবে, কি বলবে, কাউকে কিছু বলতে পারছে না। তারা জ্ঞান শূন্য হয়ে গেছে। তাহি চলো তো যাহি বলো তো মুরলিক কল কল দিলে শুনো তো গোপী প্রেম হিরোপি, মানে যেই বংশধ্বনি শুনেছে প্রেম হিরোপি, অমনি মনে প্রেম জাগ্রত হয়েছে। তাই মনহি মনহি আপনা সপিরে, মন আপনা থেকে গোবিন্দ চরণে সপে গেছে। তাহি চলো তো যাহি বলো তো মুরলিক কল কল নিরে, মুরলির কলতান শুনে কোথায় যাবে কি করবে তারা নিজেরাই ভুলে গেছে। কিন্তু তারা এটা ভোলেনি যে আজ আমরা গোবিন্দ চরণের দাসী হব, আজ আমরা বৃন্দাবনে যাব গোবিন্দের কাছে। তাই বেশভূষা করছেন কেমন ভাবে গো, তাদের অবস্থাকেই দেহ বলে কিছু আছে তা তারা ভুলে গেছে। তিন প্রকার ব্রজগোপী তারা আজ বেশভূষা করছে, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধু অনুসিদ্ধা। আচ্ছা মায়েরা আসেন, আমাকে সাজিয়ে দেন। হরি বল হরি বল। তিন প্রকার ব্রজগোপী তারা আজ বেশভূষা করছেন, গোবিন্দের কাছে যাবেন বলে। অগর রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। কি করিতে কি না করে হয় আত্মহারা, কি করিতে কি না করে হই আত্মহারা, কি করিতে কি না করে হয় আত্মহারা, কি করিতে কি না করে হই আত্মহারা। রাই সাজে রে রাই সাজে রে, রাই সাজে রে রাই সাজে রে, রাই সাজে রে রাই সাজে রে, রাই সাজে রে রাই সাজে রে। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেছে, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেছে। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল। ওগো কি করিলে কি বা করে সবই হলো ভুল, রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে রে। সাজো সাজো রায় তোমার সাজা, শ্যাম সোহাগে সোহাগে, সাজো সাজো রায় তোমার সাজাই, শ্যাম সোহাগে সোহাগে। সাজো সাজো রায় তোমার সাজায়, শ্যাম সোহাগে সোহাগে, সাজো সাজো রায় তোমার সাজাই, শ্যাম সোহাগে সোহাগে। সাজো সাজো রায় তোমার সাজা, শ্যাম সোহাগে সোহাগে, সাজো সাজো রায় তোমার সাজাই, শ্যাম সোহাগে সোহাগে। সাজো রে রায় সাজো রে, সাজো রে রায় সাজো রে। রাই সাজো রে রাই সাজো রে, রাই সাজো রে রাই সাজো রে। সাজো রে রায় সাজো রে রায় সাজো রে রায় সাজো রে। রাই সাজো রে রাই সাজো রে, রাই
সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে সোহাগে সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগে সোহাগে সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে সোহাগে সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগে সোহাগে সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগে সোহাগে সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগী সোহাগে রায়ে সাজরে রায়ে সাজরে রায়ে সাজরে রাই সাজরে রাই সাজরে রাই সাজরে রাই সাজরে সাজরে রাই সাজরে সাজরে রাই সাজরে সাজরে রাই সাজরে রাই সাজরে সাজরে রাই সাজরে রাই সাজরে রাই সাজরে সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগের সোহাগে সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগী সোহাগে রাই সাজে বাসে বাজে পড়ে গেল তারা রাই সাজে বাসি বাজে পড়ে গেল সারা রাই সাজে বাসে বাজে পড়ে গেল তারা রাই সাজে বাসি বাজে পড়ে গেল সারা ও গো কি করতে কি বা করে করে তারা গোলা রে করে তারা গোলা রাই সাজে বাসি বাজে পড়ে গেল সারা ও গো কি করতে কি বা করে করে তারা গোলা রে করে তারা গোলা বলো রাই সাজে বাসে বাজে পড়ে গেছে রাই সাজে বাসি বাজে পড়ে গেল রাই সাজে বাসে বাজে পড়ে গেছে রাই সাজে বাসি বাজে পড়ে গেল বলো কি করিতে কি বা করে কি করিতে কি বা করে সবই হলো ভুল রে সবই হলো ভুল রাই সাজে বাসি বাজে পড়ে গেল রাই সাজে বাসি বাজে পড়ে গেল করিতে কি বা করে কি করিতে কি বা করে সবই হলো ভুল রে সবই হলো ভুল রাই সাজে বাসি বাজে পড়ে গেল রাই সাজে বাসি বাজে পড়ে গেল করিতে কি না করে সবই হইল ভুল রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে রে সাজে রে রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে রে রাই সাজে বাজে বাজে পড়ে গেছে সারা রাই সাজে গো রাই সাজে গো রাই সাজে বাজে বাজে পড়ে গেছে উলু রাই সাজে বাজে বাজে পড়ে গেছে উলু রাই সাজে বাজে বাজে পড়ে গেছে উলু কি করিতে কি বা করে হায় হায় কি করিতে কি বা করে কি করিতে কি বা করে সবই হলো ভুল রে সবই হলো ভুল সবই হইল ভুল রে সবই হইল ভুল সবই হলো ভুল রে সবই হলো ভুল রাই সাজে রে রাই সাজে রে সাজে রে রাই সাজে রে সাজে রে সাজে রে সাজে রে সাজে রে রাই সাজে রে সাজে রে রাই সাজে রে
করবে। হ্যাঁ হ্যাঁ কই দিয়ে দাও রাধে হরি বল। হরি বল হরি বল। জয় রাধে জয় নিতাই। তাই বাবা আজ বেশভূষা করে তারা কি করছে? আজ বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রাধারানী, তার অষ্টসখী, আরো সবাই, সমস্ত বৃন্দাবনের ব্রজগোপীরা। বৃন্দাবনে কয় প্রকার ব্রজগোপী ছিল বাবা? বৃন্দাবনে 3 প্রকার ব্রজগোপী ছিল। বৃন্দাবনের 3 প্রকার কি কি ব্রজগোপী? কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, তাই তো? এই বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী যারা গোবিন্দের কৃপা লাভ করেছিল। তারা কারা? 1 মাস রজনীতে কাত্যায়নী ব্রত করে গোবিন্দের কৃপা লাভ করেছিল গো। কেমন ভাবে লাভ করেছিল? একদিন বৃন্দাবনের ব্রজবালারা গোবিন্দ চরণে মনের বাসনা জানিয়ে বলে, দয়াময় গো, আমরা তোমাকে প্রতিরূপে চাই। গোবিন্দ বলল, শোনো শোনো, এইভাবে চাইলে তো হবে না। আগে কাত্যায়নী ব্রত করে জননী যোগমায়াকে সন্তুষ্ট করো। কেন জানো? তোমরা যে মহামায়ার দাসী, জননী যোগমায়ার দাসী, জননী যোগমায়ার কৃপা ব্যতীত আমি তোমাদের কৃপা করতে পারবো না। তা করজোড়ে বললো, দয়াময় গো, তাহলে কেমন করে আমরা তোমায় চরণ পাবো? বলে, শোনো শোনো, 1 মাস রজনীতে ব্রত করবে, আর ব্রতের নিয়ম আমি তোমাদের বলে দিলাম। এই বলে সবাইকে ব্রতের নিয়ম জানিয়ে দিল। সেই ব্রজবালারা প্রতিদিন গভীর রজনীতে আপন আপন স্বামী সংসার পরিত্যাগ করে নির্জন বনানীর মধ্যে গিয়ে শ্রী যমুনার তীরে বসন ভূষণ রেখে খুলে তারা বস্ত্রহীন হয়ে যমুনায় জলকালি করে জবা ফুল চয়ন করে, জবা ফুল তুলে তারা ওই মায়ের চরণে দিয়ে কাত্যায়নী ব্রত করতেন। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, একদিন জননী যোগমায়া বললেন, গোপাল, ওরা আমায় পুজো করছে তোমায় প্রতিরূপে পাওয়ার আশায়, তুমি যাও ওদের পরীক্ষা করে নাও। বাবা প্রাণ গোবিন্দ এলেন পরীক্ষা করতে। যখন পরীক্ষা করতে এলেন, এসে দেখছেন ব্রজবালারা বস্ত্রহীন হয়ে সবাই জলকেলি করছে। ভাবছে তাহলে কি করা যায়, একটু পরীক্ষা করে নি। ভগবান পবনদেবকে আমন্ত্রণ করে বললেন, পবনদেব, তুমি বসনগুলো উড়িয়ে এই কদম্ব শাকে পৃথক পৃথক করে রেখে দাও। হ্যাঁ, এবারে কদম্ব শাকে পৃথক পৃথক রেখে দাও, তারপর আমি যা করার করব। পবনদেব তাই করলেন, গোপিনীদের বসন উড়িয়ে কদম্বের শাকে পৃথক পৃথক ভাবে রাখলেন। আর ওইদিকে প্রাণ গোবিন্দ কদম্ব শাকে গিয়ে বসলেন। বসে তিনি বৃন্দাবনের ব্রজবালাদের জলকেলি দেখছেন। হঠাৎ জলকেলি করতে করতে ব্রজবালারা বলছে, ও চন্দ্রা, শোন শোন শোন, ও পদ্মা, শোন শোন শোন, বলি আমরা যে এতদিন জলকেলি করছি, এই জলের রং তো কোনোদিন এমন হয়নি। হ্যাঁ, আজ যমুনার জল রং হয়ে গেছে। দেখছি, দেখ দেখ না, এখানে কেমন লাল হয়েছে সখী, দেখতে পাচ্ছিস? এখানে লাল মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যমুনার জল তো লাল নয়। হ্যাঁ, এই সখী, ওর দিকে কি রং? সাদা। হরি বল হরি বল। আর এইদিকে কেমন একটা হলুদ মতো। হ্যাঁ, চারিদিকে দেখছে যে বৃন্দাবনের যমুনার আবার রং হয়। আগে তো আমরা কোনোদিন দেখিনি, 1 মাস হতে চললো। হঠাৎ লক্ষ্য পড়লো ওই জলের মধ্যে কে যেন বসে আছে, দেখতে পাচ্ছি। আসলে কি হয়েছে জানেন তো বাবা? গোবিন্দ যে কদম্ব শাকে বসেছে, পূর্ণিমার এত সুন্দর জ্যোৎস্না, এত পরিস্ফুট জ্যোৎস্না, যে কদম্বের শাখা হতে ওই গোপিনীদের বসনের ছায়া পড়েছে জলে, আর সেই ছায়াকে সবাই বিভিন্ন রং বলে ধরাধরি করছে। হ্যাঁ, বলছে এইখানে লাল, এইখানে নীল, ওই বসনের রং। আর তার মাঝে দেখলো নবঘনশ্যাম, তিনি জলের মধ্যে বসে আছেন। এবার ব্রজবালারা বলছে, সখী শোন শোন শোন, আমি যা দেখছি তুই তাই দেখছিস? কি দেখছিস? জলের মধ্যে নন্দন নন্দন কৃষ্ণ বসে আছে না? হ্যাঁ, উরে বাবারে, কি করি রে, লজ্জায় মাথা হেট হয়ে যাবে। কি করলো?
সবাই বলল এখন তো কিছু করার নেই, জলের মধ্যে যখন এসেছে আজ উচিত শিক্ষা দেব। হ্যাঁ, সবাই আমরা ধরে কংস রাজার কাছে বিচার জানাবো। এই সঙ্গে আয়, সাবধানে ধরবি। গেল তো এটা কষ্ট ধরলি কোথায় তুই? আমি ধরলাম, সে আমার হাত ফসকে চলে গেল। ওমা যতবার ধরতে যাই ততবারই গোবিন্দ পালিয়ে যায়। গোবিন্দকে কেউ ধরতে পারছে না। আসলে ধরবে কি করে গো? ছায়াকে কখনো কি ধরা যায়? যতবার ধরতে যাই ঢেউ লেগে গোবিন্দের ছায়া মিলিয়ে যায়। গোবিন্দ যে কদম্ব শাখে বসে আছে, যতবার ধরতে যাই ঢেউ লেগে গোবিন্দের ছায়া মিলিয়ে যায়। ভগবান আমার, তিনি মনে মনে ভাবলেন না না না, এবার একটু পরীক্ষা করি। হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। তাই কি করলেন, যখন পুনরায় মোহন মুরলিটি বাজালেন, সখীগণ চমকে উঠল। মরমি বলছি তীরে বসন বাজায় না? হ্যাঁ, চল 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 চল, তীরে গিয়ে বসন পড়িনি, মনে হয় অনেক কাছে এসে গেছে নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র। এবার তীরে গিয়ে সবাই বসন খুঁজছে। তোর বসনে পেয়েছিস? পেয়েছিস সখী? আসনি? হ্যাঁ, তোদের বসন পেয়েছিস? না না পাইনি। আসনি সই? না না। দেখ তো কি অবস্থা। ওরে ওই চি দেখ, বলছি কদম্বের শাকে বসন ঝুলছে কেমন করে? আমরা তো এখানে রেখে গেলাম। হ্যাঁ, আমাদের বসন ওই দেখ, ওইটা হলো আমার বসন। আর তোর? এই যে হ্যাঁ হ্যাঁ। বাবা আরে আমরা তো এখানে রাখলাম, কদম্বের শাখে গেল কি করে বসন? হঠাৎ লক্ষ্য করলো বাঁকা বংশীধারীর দিকে, বাঁকা বাঁকা নয়নে দেখছে আর মুচকি মুচকি হাসছে। ব্রজবালাগণ চিৎকার করে উঠল, ওরে কোথায় যাই কি? এই বলে তারা পুনরায় জলে ঝাঁপ দিয়েছে। যেই না জলে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে বলছে ছি কানাই ছি, লজ্জা করে না? আমরা এতগুলো কুলোবালা এখানে জলকেলি করছে, তাহে বস্ত্রহীন অবস্থায়, আর তুমি সেইখানে এসেছো, তোমার লজ্জা করে না? চরিত্রহীন লম্পট কোথাকার। আগে তো বৃন্দাবনের চোর ছিলে, এখন আবার ব্রজগোপীদের বসন চুরি কবে থেকে শুরু করলে? হ্যাঁ, ছি 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 ছি। আপন মঙ্গল চাও যদি আমাদের বসন ফিরিয়ে দাও, বলছে দাও দাও ফিরিয়ে দাও। প্রাণ গোবিন্দ বলছে ব্রজবালারা তোমরা আমায় বলছো লম্পট চরিত্রহীন, ভেবে বলছো তো? বেশ, ভেবে দেখো আমি পরম পুরুষ সর্বশক্তিমান, জলে স্থলে সর্বত্রতে করি অধিষ্ঠান। প্রতিটা জীবের মধ্যে আমি বর্তমান। আমি জলের মধ্যে নেমে তোমাদের দেহের সবকিছু করেছি দর্শন। আর তোমাদের লজ্জা করে না? তোমরা জলের মধ্যে নেমে অর্থাৎ আমার মধ্যে নেমে জলকেলি করছো। তা বেশ, আমি না হয় স্বীকার করলাম। আচ্ছা, তোমরা তো আমাকে প্রতিরূপে চাইছো, ব্রত কেন করছো? ব্রত করছো শুধুমাত্র আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য। তা যাকে প্রতিরূপে চাইছো তার কাছে আসতে বস্ত্রহীন হয়ে এত লজ্জা, তাহলে তো এখনো তোমরা পুরোপুরি আমাতে অর্পিত হও নাই। হ্যাঁ, যতদিন তোমরা এই আমিত্ব ভাব, এই নিজস্বতা ভাব ত্যাগ করছো, যতদিন না তোমরা তোমাদের দেহ মন প্রাণ আমাকে সচ্ছ, ততদিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে না, পাবে না, পাবে না। আমি তোমাদের পরীক্ষা করছিলাম। যেই না এই কথা বলেছে ব্রজবালারাগণ দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, লজ্জাই নারীর ভূষণ।